আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা ব্যবসা নিয়ে কথা বলবো, সেটা হলো যারা আপনারা মুদি ব্যবসা করতে চান, মুদি ব্যবসা বা আপনারা চা পান সিগারেট এগুলা নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য কিছু কথা, কিছু দিক নির্দেশনা আজকে থাকবে। তো দেখেন, অনেকেই হুটহাট করে কিন্তু যে কোনো একটা কাজে কর্মে বা যে কোনো একটা চাকরি করতে থাকে, এমন তো অবস্থা হঠাৎ করে চাকরি চলে যায় বা বিদেশ করে আসে, কিন্তু না বুঝে ব্যবসা দিয়ে বসে। পরবর্তীতে কি সমস্যা হয় আপনারা দেখেন দেখেন আপনারা যদি ব্যবসার কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই প্রথম অবস্থা আপনাদের একটা দোকান নিতে হবে, এবং দোকান নিলে সেখানে অ্যাডভান্স আছে আপনার। গ্রাম অঞ্চলে হয়তো বা অ্যাডভান্সটা কিছুটা কম, ভাড়াও রিজনেবল, কিন্তু যারা শহর অঞ্চলে দোকানপাট নেন আপনারা, সেখানে প্রচুর পরিমাণে আপনার অ্যাডভান্স, এবং মনে করেন যে আপনার মাল উঠাইতে হয় দোকানে, এছাড়া দোকানকে ডেকোরেশন করতে হয়, এছাড়া অনেক আবাসপত্র লাগে আপনার দোকানের জন্য। আমি কথায় কথা বললাম যে দোকান দিব, ব্যবসা করব, আসলে করার আগে যে আমার সামগ্রী, যে টাকা পয়সার বিষয়, এগুলো তো অবশ্যই আমার জানা থাকা দরকার, নগদর্পণে থাকা দরকার। তো দেখেন, যদি একটা দোকান নেয়, নিচে মনে করেন যে ছোটখাটো দোকান নিলেও আপনার 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। এছাড়া মনে করেন যে আপনার দোকানের ডেকোরেশন আছে, তারপরে যদি আপনার মুদি আইটেম দেন, তাহলে আপনার মালামাল উঠাইতে হবে প্রায় আপনার অনেক টাকার। তো ব্যবসা দেন আপনারা, ঠিক আছে, আপনারা দোকান নিছেন, অ্যাডভান্স করছেন, ঠিক আছে, কিন্তু দোকানে মালামাল উঠাইবেন, সেটাও ঠিক আছে, কিন্তু পরবর্তীতে মালামালগুলো আপনারা বিক্রি করবেন। দেখেন, এখন প্রচুর পরিমাণে দোকান, আনাচে কানাচে অলিতে গলিতে এত পরিমাণে দোকান হয়েছে যে আপনার কাস্টমারের চাইতে দোকানের সংখ্যা বেড়ে গেছে, এবং যার কারণে কাস্টমাররা এমন এমন সুযোগ সুবিধা নিতেছে, দেখেন, আপনার কাছ থেকেও সদাই নিতেছে, আপনার কাছ থেকে নিতেছে বাকি। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা ব্যবসা করে কেন আপনারা মজা পাবেন না, সেটার একমাত্র কারণ হলো বাকির কারণে। এই বাকির কারণে আপনার দেখা যাবে যে আপনার যে কাস্টমার একবার নিব, সে টাকা দিতে না পারলে আর আপনার কাছ থেকে নিব, সে অন্য জায়গা থেকে নগদ নিয়ে নিব, বা অন্য জায়গায় যাইও আপনার একদিন নগদ নিব, পরবর্তীতে বাকি নিলে আবার সেই দোকানটাকেও সে ছেড়ে আবার অন্য দোকানে যাইব। তো দেখা গেছে যে আপনার পুঁজি হইলো, মূলধন হইলো আপনার 2 লাখ, একজনে মনে করেন 10,000 টাকা খাইছে, এখন দিতেছে না, খালি ঘুরাইতেছে, আপনার এখানে মূলধনের ঘাটতি হয়ে গেছে। আবার দেখেন আরেকজন, এই ধরনের আরো মনে করেন 2 4 10 জন 20 জন কাস্টমার আছে। তো একজনে যদি আপনার 10,000 করে খেয়ে ফেলে, তাহলে মনে করেন যে আপনি 10 জনে খাইলে মনে করেন যে আপনার কত, 1 লাখ। তো আপনার দোকানে মূলধন আছে কত, আপনি মনে করেন যে এখান দিয়ে আবার দোকান ভাড়া আছে, যদি আপনি দু একটা ছেলে ফেলে নেন, যারা মনে করেন যে আপনার দোকানে রাখবেন কর্মচারী, তাদের বেতন আছে, কারেন্ট বিল আছে, দোকান ভাড়া আছে। হ্যাঁ, এছাড়া আপনার নিজের একটা পারিবারিক মনে করেন আপনার নিজের একটা খরচ আছে, সংসারের খরচ আছে। তো আমি এই কথাগুলা এই জন্য বলতেছি, দেখেন, আপনারা হুট করে একটা জিনিস চিন্তা করে দিয়ে ফেলেন, কিছু ক্যাশ টাকা আছে, এগুলো আপনারা দেওয়ার পরে আপনি মনে করেন যে পরবর্তীতে আপনি মানে লোকসান করে পরবর্তীতে দোকানটা ছেড়ে দেন। হ্যাঁ, এখানে আপনার দেখা গেছে 1 লাখ 2 লাখ টাকা লস হয়ে যায়। আবার যে টাকাগুলো বাকি বসে, এই টাকাগুলো উঠান যায় না। দেখেন, মানুষের সাথে ঝগড়াঝাটি করলে, মারামারি করলে কোনো আপনার টাকা আদায় হবে না, ভালো ব্যবহার দেখে টাকা আনতে হবে। কিন্তু কিছু ছেঁচড়া কাস্টমার আছে, এগুলার সাথে আপনি খারাপ ব্যবহার করলেও ওরা উল্টা খারাপ ব্যবহার করবো, মানুষ ডাকাডাকি, মারামারি, আপনার মনে করেন মামলা মোকদ্দম, খুব বড় একটা বিষয় এগুলা। আমার কথাগুলা যারা ব্যবসা বাণিজ্য করতেছে বা করে, তারা জানে। এবং ভাই, বাকি যে কোনো ব্যবসাতে আপনার মনে করেন যে বরকত নাই, আপনার মনে করেন যে আপনি দোকানে মাল উঠাইতে পারবেন না, দেখা গেছে দোকান ভাড়া দিতে পারবেন না, আপনার সংসার চলবে না ঠিক মতো। তো এই ধরনের সমস্যাগুলা ফেস করতে হবে। তো এই অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনারা যদি একটা দোকান দিতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, অবশ্যই এই দিকগুলো আপনারা খেয়াল করে নখদর উপরে এনে তারপরে আপনারা ব্যবসা বাণিজ্য দিবেন। আপনি এমন লোকে ব্যবসা বাণিজ্য করতে পারে যে টাকা বকেয়া আদায় করতে পারে, মনে করেন
তার মনে করেন যে সবাই তাকে চিনে জানে, তাকে সবাই ভয় পায়, তাইলে মনে করেন যে আপনার কাছ থেকে বাকি নিলেও হয়তো বা 2-4 দিন ঘুরিয়ে তারপরে আপনি টাকাটা জোর করে হলে আদায় করে নিতে পারবেন। আবার এমনও লোক আছে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দোকান দেয়, কিন্তু মানুষ চিনে না, দেখা গেছে 1 মাসের মধ্যে পুরো দোকান খালি করে ফেলে বাকি নিয়ে, এইভাবে সেভাবে পরবর্তীতে সে মাল উঠাইতে পারে না। তো এই জন্য বলি, যারা বিদেশ থেকে আসবেন বা দেশি ব্যবসা বাণিজ্য দেওয়ার চিন্তা করবেন, দোকানপাট দেওয়ার চিন্তা করবেন, হ্যাঁ, আপনারা মনে করেন যে এই যে মুদি দোকান, চার দোকান, এছাড়াও বিভিন্ন দোকান আছে, যে এগুলো যদি আপনারা বাকি বিক্রি করেন, তাহলে মনে করেন যে আপনার ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না। এটা আমার মার্কেটিং এর অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে, এবং আমি বিভিন্ন দোকানদারের সাথে আমি মিশছি, আমি বড় বড় দোকানদারের সাথে চলাফেরা করছি, আমি তাদের মুখ থেকে শুনে। আবার আপনি পারেন যে আপনার মনে করেন যে 5 লাখ টাকা ক্যাশ আছে, আপনি 2 লাখ টাকা দোকানে ইনভেস্ট করলেন, আরো 3 লাখ টাকা আছে, তাইলে আপনি মনে করেন যে 1 লাখ টাকা মনে করেন যে আপনি মানুষকে খাবিয়ে রাখলেন। যারা যারা বাকি খায়, হয়তো বা টাকায় টাকা আসবে, কোনো সময় 5,000 দিবে, আবার মনে করেন যে 5,000 বাকি থাকবে, আবার 10,000 টাকার মাল নেবে। যদি আপনি এইভাবে টাকা, আপনার যদি তৈয়ার টাকা থাকে, যদি আপনি ওদেরকে খাবিয়ে রাখে আপনি চালাইতে পারেন, তাহলে আবার আপনি চালাইতে পারবেন। তবে এতে করে আপনার উন্নতি হবে না, আপনার দিন শেষে আপনি সেই লসের তলে থেকেই যাবেন। তো যারা মুদি দোকান দিবেন বা বিভিন্ন ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা আছে, অবশ্যই বাকিটা আপনারা এড়িয়ে চলবেন। বাকি প্রথম থেকেই বাকি না করে দিবেন। সম্পর্ক খারাপ হইলেও হোক, আপনার যদি দোকানে মনে করেন 100 কাস্টমারের ভিতরে যদি মনে করেন দিন আপনি 100 কাস্টমারের মধ্যে যদি 50 জন সলিড থাকে, তাহলে 50 জনের থেকেই আপনি মনে করেন যে ব্যবসা করবেন। 50 জন দিয়ে আপনি দোকানের কর্মচারী চালাইবেন, আপনার সংসার পরিবার চালাবেন। এটা কথার কথা, আমি ধারণা দিলাম, ঠিক আছে? তবে বাকির থেকে দূরে থাকবেন। বাকি এমন একটা জিনিস আপনার মেন্টালিটিকেও খারাপ করে ফেলবে। ধরেন আমি এক দোকানদারের সাথে বসে দেখলাম, ভাই 8,000 10,000 টাকা সিগারেট রাখছি নগদ, কোম্পানি তো আর বাকি দেয় না। তো মনে করেন যে এই যে খেয়ে গেছি গিয়া, মনে করেন যে নিজে 4টা 5টা পেনশন নিয়ে গেছে, কবে দিন টাকা দেয় কোনো নিশ্চিত নাই। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে দোকানদারে হয়তো বা 1 প্যাকেট বিড়ি বেচে 15 টাকা 10 টাকা লাভ করবে, কিন্তু আপনার মনে হয় 5-6টা পেনশন নিয়ে গেছে, আবার এদিক দিয়ে চা খাইলো, এটা খাইলো, সেটা খাইলো বাকি। হ্যাঁ, 2-6 মাস ঘুরে, 1 মাস ঘুরে, এমনও দোকানদারে, এমনও কাস্টমার থেকে আপনার চার দোকানদার চা বেচে সিগারেট বেচে 6,000 7,000 টাকা পাইবো। তাহলে ভাই দেখেন, এভাবে কি ব্যবসা বাণিজ্য হয়? এভাবে আসলে ব্যবসা বাণিজ্য হয় না। তো এমন ব্যবসা আপনারা নির্ধারণ করবেন না যে ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বাকি যাবে এবং আপনাদের মেন্টালিটি নষ্ট হয়ে যাবে, আপনাদের ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে, আপনারা আর ব্যবসা বাণিজ্য করতে চাইবেন না। তো ভাই, অবশ্যই মুদি দোকান আপনারা বিভিন্ন ব্যবসা দেওয়ার আগে আমার এই কথাগুলা আপনারা চিন্তা ভাবনা করে তারপর ব্যবসা দিবেন, এতে করে আপনারা লসের সম্মুখীন হবেন না। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।